হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো সকালবেলা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেছে আমার। আর আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সবাইকে। সকালবেলা এখানে এখন চাটা নিয়ে বসলাম। চাটা খেয়ে নিয়ে এদিকে সকালে রুটি তরকারি করবো, তার জন্য তরকারি বসিয়ে দিয়েছি। এখানে করেছি আজকে আলু কুমড়োর তরকারি করছি, একটু হিং আর পাঁচফোড়ন দিয়ে, বেশ ভালোই লাগে খেতে। তো দেখো, আর এদিকে রুটি আজকে আর করবো না। কালকে বৃষ্টি হয়েছিল এত যে দোকানে আর কাস্টমার আসতে পারেনি, রুটিও বিক্রি হয়নি, অনেকটাই রুটি রয়ে গেছিলো। তো এই রুটিটা একটু তেল দিয়ে একটু ভেজে নেবো, দিয়ে সবার এটাই টিফিন করে নেবো। দেখো, রুটিটা একটু তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এতগুলো রুটি ফেলতেও মায়া লাগে, তা ওটাই আমাদের সকালের টিফিন হয়ে গেছে। আর এখন এদিকে পাট শাক বাছতে বসেছি। আর ওর বাবা গেল মেয়েকে স্কুল থেকে আনতে, 11টায় স্কুল ছুটি। তো এখানে টুকটুক করে আমি পাট শাক, অনেকগুলো পাট শাক রয়েছে, ছোট ছোট শাক বাছতে অনেক সময় লাগে। এদিকে আমি শাকগুলো বাছতে বসেছি এখন। তো বেছে নিয়ে এদিকে মেয়েও চলে আসবে এক্ষুনি, তারপর ওকে খাওয়াবো আবার। তো দেখো, এখন এতগুলো শাক বেছেছি, এখনও খানিকটা রয়েছে। দেখো কতগুলো ডান্টি হয়েছে, আর এদিকে খানিকটা রয়ে গেছে, এটা বেছে নিই, ততক্ষণে মেয়ে চলে আসবে। তো দেখো, মেয়ে চলে এসেছে স্কুল থেকে, আমারও শাক বাছা হয়ে গেছে। আর বদমাশি করছে দেখো, আজকে মন ওর খুশি আছে জানি, কেননা স্কুলে ওকে খিচুড়ি খাইয়েছে, এই জন্য খুব ভালো লেগেছে। তাই এখন এগুলো পরিষ্কার করে নেবো, নিয়ে মেয়েকেও খাওয়াবো, আমিও খাবো। তো দেখো, এদিকে মেয়ে আর আমার টিফিন করা হয়ে গেছে। আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম আর আলু, আজকে ডিম রান্না করব। তারপরে সবজি কাটা হয়নি, সবজিগুলো কাটবো। তো চলো কেটে নিই সবজি। এদিকে ডিমটা সেদ্ধ হতে হতে এখন এদিকে পেঁয়াজ আর টমেটোটা ধুয়ে নিয়েছি, ওটা কাটবো। আর পেঁয়াজটা এত ঝাল ছিল যে আমি তাকাতেই পারছিলাম না, পুরো চোখ চলে যাচ্ছিল। যাই হোক, কেটে নিই, সবজি টুবজি সব কাটা হয়েই গেছে, এখন আলু পেঁয়াজটা কাটা বাকি ছিল, ওটা কেটে নিয়েছি। আর এখানে একটু আলু ভাজবো, তার জন্য একটু আলু কাটছি। আজকে রান্নাবান্না একদম সিম্পলি করবো। কালকে ডাল রয়েছে, ওটা গরম করে নেবো। আর এখানে একটু আলু ভাজবো বলে আলু কাটছি। দেখো, এদিকে পাট শাকটা বসিয়ে দিয়েছি, রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে পাট শাক বসিয়ে দিয়েছি। পাট শাকের ঝোল করব, ভাজা কেউ খায় না ওরা, তো আমার পাট শাকের ভাজাটাও বেশ ভালো লাগে। কেউ খায় না বলে একার জন্য আর করা হয় না। ওদিকে ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে, এদিকে উঠিয়ে রেখেছি, ডিমটা ঠান্ডা জলে রেখেছি, পরে ছিলে নেবো। আর এখানে দেখো খানিকটা আলু ভাজা কেটে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি এখন। তার রান্নাবান্নার কোনো ভিডিও করা হয়নি, রান্নাবান্নার কোনো ভিডিও করা হয়নি বললামই। তো এখন কী কী রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে দেখাই। তো এদিকে রয়েছে দেখো, ভাত রয়েছে এখানে। আর এখানে কালকের এঁচোড়ের তরকারি ছিল, ওটাই গরম করে রেখেছি। আর এই যে পাট শাকের ঝোল করেছি, অনেকটাই হয়েছে, আজকে হয়ে কালকেও হয়ে যাবে, এত কারণ অনেকটা হয়েছে, এক বাটি হয়ে গেছে পুরো। আর এদিকে ডিমের ঝোল করেছি, বেশি ঝোল করিনি, মাখা মাখা করে করেছি। আর এদিকে রয়েছে আমের চাটনি করেছি, চাটনি বলতে টক, ওই সর্ষে ফোড়ন দিয়ে
এই রান্নাবান্না করেছি আজকে, কেমন লাগলো জানিও। তো দেখালে আমি কী কী রান্না করেছি না করেছি। তো রান্নাঘরের কাজ তো সব হয়ে গেছে, এখন ঘরটা মোছা বাকি আছে শুধু। ঘরটা মুছবো, মুছে তারপরে মেয়েকে চান করাবো। মেয়েকে চান করিয়ে নিয়ে এবারে তারপরে আমিও স্নান করব, তারপরে মেয়েকে খাওয়াবো আজকে। তো দেখো মেয়ে দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই ভিডিও আর করা হয়নি কিছুই। তো মেয়েরও খাওয়ানো হয়ে গিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি সব। এখন মেয়ে গেল পড়তে, ওর বাবা দিতে গেল পড়তে। এখন বাজে 4:30 মতন বাজে, ওর 5টার থেকে পড়া। তো ওর বাবা দিয়ে চলে এসে আবার কাজে যাবে। দেখো এখানে সন্ধ্যাবেলা এখানে কিছু জামা কাপড় ছিল, সেগুলোই গুছাচ্ছিলাম। চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর মনে হচ্ছে বাইরে খুব হাওয়া ছেড়েছে, মনে হচ্ছে ঝড় উঠবে এখনই, ভীষণ জোর ঝড় হাওয়া হচ্ছে। তা কারেন্ট চলে যেতে পারে, তাই জন্য ভালো বসে না থেকে এগুলো কাজগুলো করে নিই। মেয়েকেও আনতে গেছে, দিয়ে বাবা হাওয়া উঠেছে তাও গেছে, দেরি হয়ে যাবে আবার ওদিকে। তো এখানে সব জামা কাপড় ভাঁজ করা বাইরেরগুলো হয়ে গেছে, এগুলো ভাঁজ করে আলনায় রেখে দেবো। দেখো বলতে বলতে আকাশে কীরকম মেঘ চমকাচ্ছে, আর হাওয়া উঠেছে প্রচণ্ড, আর বৃষ্টিও খুব জোরে হয়েছে। কতটা জল জমে গেছে আমাদের পেছনটায় দেখো। আর এত জল জমে গেছে যে দিকটা উঁচু বলে রান্নাঘরটা আমার নিচু, সব জল ঘরে ঢুকছে, একদম জল ঢুকছে দেখো। আর জলটা ঘরে ঢুকেও দাঁড়ায় না, যেহেতু রান্নাঘরে ওখানে বেসিন লাগানো আছে, নিচ থেকে ফুটো আছে, ওখান থেকে সব জলটা আবার বেরিয়ে যাবে। কিন্তু নোংরাগুলো ঢুকছে, এগুলো আবার আমাকে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, বৃষ্টি থেমে যাওয়ার পরে রান্নাঘরটা পুরো পরিষ্কার করেছি, পুরো ধুলো বাইরের নোংরা এসে ভরে গেছিলো। আর ওদিকে এখন প্রায় 10টা 10:30 বাজে, মেয়েকে খাইয়ে দিয়েছে, যে মেয়ে শুয়ে পড়েছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। বাই বন্ধুরা।